নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। তো দেখো, এটা সলভ করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের নাইমা সুলতানা খাতুন। নাইমা সুলতানা খাতুন কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখতেই পারছো যে পেজ নম্বর 417 নম্বর পেজটা সলভ করেছে। তো দেখো, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এবং এই যে নাইমা সুলতানা যে অঙ্কটা করেছে এবং যেহেতু বোঝা যাচ্ছে না সঠিকভাবে, সেই জন্য এটাকে কিন্তু আমাদের সঠিকভাবে সলভ করেছে সুন্দর করে, আবার ডিজাইনিং করে আমাদের মৃণাল রয়। আসল কিন্তু 6,000 টাকা, সুদের হার 10%, সময় টি সমান 4/12 বছর। ঠিক আছে, আমরা জানি ইন্টারেস্ট সমান কি আছে PTR/100। পি এর মান কত হচ্ছে 6,200 গুণ সময় কত হচ্ছে 4/12 গুণ আর এর মান কত হচ্ছে 10%। ঠিক আছে, PTR/100 তো 0 কেটে দিলাম, 0 কাটলাম, 3×4=12 কাটলাম 3, তাই তো। তো আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু এটা কিন্তু 6,000, ঠিক আছে, কিন্তু 6,000, ঠিক আছে। অঙ্কটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 200 বেরিয়েছে, ঠিক আছে। তা সুদ আসল কত হবে? সুদ আসল 6,000, আমরা দেখতে পাচ্ছি সুদ আসল, সুদ প্লাস আসল, সুদ আসল কত হবে 6,000 যোগ 200 সমান 6,200। ঠিক আছে, এটা কিন্তু 6,200 যেটা নাইমা সুলতানা করেছে। তো দেখো, এটা কিন্তু সুন্দর করে কিন্তু মৃণাল কিন্তু নতুন করে করেছে, ঠিক আছে। যেহেতু এখানে একটু বুঝতে একটু সমস্যা হচ্ছিলো, ছাত্রছাত্রীরা একটু কমপ্লেন করেছে। আই থিঙ্ক ক্যামেরার একটু সমস্যা আছে, তার জন্য এটাকে সুন্দর করে ডিজাইনিং করে কিন্তু আমাদের মৃণাল বাবু কিন্তু অঙ্কগুলো করেছে, ঠিক আছে। তার আলোচনা করা যাক আমাদের পরের অঙ্ক কি বলেছে। তো দেখতে পাচ্ছ 417 নম্বর পেজ, ঠিক আছে। আমি প্রথম অঙ্কটা তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করা হবে, দেখে নাও তোমরা অঙ্কগুলো। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো তোমরা সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, এইসব অঙ্কগুলো কিন্তু সলভ করা হয়েছে। ওকে, দেখতেই পারছো সব অঙ্কগুলো কিন্তু সলভ করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাইমা সুলতানা খাতুন। এবং তার সঙ্গে যে সমস্ত অঙ্কগুলো বোঝা যায়নি সেগুলো কিন্তু সুন্দর করে অঙ্কগুলো টুকেছে কিন্তু বা লিখেছে আমাদের কিন্তু মৃণাল, ঠিক আছে। দুজনে মিলে কিন্তু অঙ্কটা সলভ করেছে। তো দেখতে পাচ্ছ বার্ষিক 10% সরল সুদের হারে 6,000 টাকা 4 মাসের সুদ কত হবে? বি এর অ্যান্সার হবে 6,200 টাকা হবে। আসল পি এর মান 6,000 টাকা, সময় 4 মাস, মানে 1/3 বছর। সুদের হার কিন্তু 10%। সুদ সমান ক্যালকুলেশন করে 200 টাকা পেয়েছি। তো 200 টাকা যদি পাই তো সুদ আসল মানে কত? 6,000 যোগ 200 সমান কত? 6,200 টাকা। ঠিক আছে, চলো পরে প্রশ্ন, আমাদের রোমান টুর যে প্রশ্ন আছে। রোমান টুর প্রশ্ন বলছে x/y 5:1 এবং x² মাইনাস y² x² প্লাস y² এর মান কত হবে? তো দেখো, x/y সমান 5:1 সমান কে ধরেছি, x/y সমান 5/1 সমান কে, x/y সমান 5k/k, তাই তো। তার মানে কি x² মাইনাস y² x² প্লাস y²। তো দেখো, আমাদের যেটা অঙ্কটা সলভ করতে সাহায্য করেছে আমাদের মৃণাল। প্রথমে অঙ্কটা সলভ করেছে কিন্তু আমাদের কিন্তু নাইমা সুলতানা খাতুন, তারপরে সেটাকে মৃণাল কিন্তু আরও নতুন করে ডিজাইনিং করেছে। x² মাইনাস y² x² প্লাস y²। তো এক্সের মান এবং ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছে। টোটাল কিন্তু 25 k² থেকে একটা k² বাদ দিলে
24 কে স্কোয়ার হয়, আর 25 কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মানে 26 কে স্কোয়ার, টোটাল কে স্কোয়ার কেটে যায় 12:13 কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি বলেছে। চলো নেক্সট অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, ও পি 12 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যেটির ন্যূনতম দৈর্ঘ্য কত? অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। দেখো খুব সুন্দর করে কিন্তু এঁকেছে। ঠিক আছে, আমাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নাইমা সুলতানা। ঠিক আছে, এবং সেটাকে সুন্দর করে করেছে কিন্তু অঙ্কটা আমাদের মৃণাল। ও কিউর ব্যাসার্ধ কিন্তু, এবং ও কিউ 13 সেন্টিমিটার, ও পি 12 সেন্টিমিটার। আমরা জানি কি জানি, ও কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, ও কিউ পি কিউ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার। টোটাল ক্যালকুলেশন করে অঙ্কটা আমরা পাচ্ছি √25। √25 মানে কি 5 সেন্টিমিটার, √25 মানে কি 5 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত? 5 গুণ কত হবে? 10 সেন্টিমিটার। ঠিক আছে, চলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলছে একটি নদীর পাড় একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। খুঁটিটিকে নদীর পাড়ে বারবার 7√3 মিটার সরিয়ে নিচে নিয়ে গেলে যাকে বলে খুঁটিটি নদীর পাড় সাপেক্ষে, ঠিক আছে, তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে নদীর চওড়া ছিল কত মিটার? অ্যান্সার হবে 21 মিটার। ঠিক আছে, সমাধান দেখো, এ বিন্দু থেকে তাল গাছ সে অবস্থিত, সি বিন্দুতে খুঁটিটি অবস্থিত। ঠিক আছে, বিসি সমান 7√3, এ কোণ এসিবির কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো সমাধানটা করেছি সুন্দর করে এঁকেছি। এ বিসি 7√3 ত্রিভুজ এ বিসি আর কি। ঠিক আছে, এ বি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan 60 ডিগ্রি। টোটাল মান ধরে বের করে কিন্তু আমরা 21 মিটার পাচ্ছি। খুব ইজি অঙ্ক, একদম সহজ অঙ্ক, কোনো কিছু নেই। 5এর প্রশ্ন বলেছে দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1:4 হলে তাদের আয়তন অনুপাত 1:8 হবে। ধরি প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বি একক, প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক, দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল বি স্কোয়ার বর্গ একক। তাহলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার সমান 1:4, তাই তো? তো দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1/4, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এর হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার, এ বাই বি সমান 1:2। ঠিক আছে, অ্যান্সার এটা হবে। চলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘনকের আয়তন এ কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন বি কিউব, অর্থাৎ এ কিউব বাই বি কিউব মানে 1:8। চলো 6 দেখে প্রশ্ন বলেছে এর সংখ্যাগুরু মান। তো দেখো এর সংখ্যাগুরু মান দেখতেই পারছো, এর অ্যান্সার কিন্তু সব থেকে বেশিবার কিন্তু 4 হবে। 4 একবার আছে, 2বার, 3বার, 4বার। ঠিক আছে, 4 কিন্তু সব থেকে বেশিবার আছে, একবার, 2বার, 3বার, 4বার। ঠিক আছে, অ্যান্সার 4 হবে, বি এর অ্যান্সার। ঠিক আছে, চলো 2 এর অঙ্ক। 2 যে প্রশ্ন বলছি একটি কী বলেছে কারবারে এ মোট লব্যাংশ 1/3 অংশে এবং পায়, এবং বাকি লব্যাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে পায়। বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে? অ্যান্সার হবে 1:1। তো দেখো মোট লাভ কিন্তু x টাকা। ঠিক আছে, এর লাভের থেকে পায় x গুণ 1/3 সমান x/3, বির আছে x মাইনাস x/3 টাকা সমান 2x/3 টাকা। তাহলে 2x/3 টাকা বি ও সি উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে ছিল, তাই তো? ভাগ করেছিল, তাই তো? ভাগ করেছিল, তাহলে দুজনে পাবে কীভাবে? দুজনে পাবে 2x/3 মাল্টিপ্লাই 2 সমান x/, এটা কেটে গেলে কী থাকছে? x/3 টাকা করে। ওকে, x/3 টাকা করে, তাই তো? তারপরে কী করতে হবে তোমাদের বোঝাচ্ছি। তো দেখতে পাচ্ছ বি ও সি এর দুজন মূলধনের অনুপাত x/3 কাটাকাটি করলে কী থাকছে? 1:1। চলো পরে বসো, রোমাটোতে x+2 x-3 মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে? তো দেখো x+2 x double is to x-3, x/2 by x minus 3, x গুণ করলে x স্কোয়ার সমান x+2 x-3। ক্যালকুলেশন করে এটা হয়েছে, এটা কেটে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x সমান -6 এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের সর্বদা কী হবে? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন
কট এ সমান ট্যান এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এর মান কত হবে? অ্যান্সার তো দেখো পাই 90x বাই, ঠিক আছে, পাই বাই 2। তো দেখো অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, একদম সহজ অঙ্ক। দেখো এখানে দেখো কট এ সমান ট্যান কি আছে এন মাইনাস ওয়ান, এখানে কি আছে এ আছে, কট এ সমান কি আছে কট 90° মাইনাস এন মাইনাস ওয়ান, ঠিক আছে, তাই তো এখানে কি আছে এ আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছো অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, দেখে নয় অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু সলভ করা হয়েছে। খুবই সহজ অঙ্ক, কী আর বোঝাবো, তোমরা বুঝে গেছো অলরেডি। দেখেছো পরের অঙ্কটা বলেছে 2-5 অঙ্ক, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যমা কত বলতো। দেখো 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7, ঠিক আছে, এখানে কি আছে 3 আর 5 যোগ করলে কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4, অ্যান্সার হবে 4। 6 দেখে প্রশ্ন, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হবে? 2:1 হবে। তো দেখো ধরি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। প্রশ্ন অনুসারে কি এসে দেখো কি বলেছে যে পাই আর এল সমান পাই আর স্কয়ার গুণ √5। তো এল সমান আর √5, এল স্কয়ার উভয় পক্ষকে বর্গ করে পাই, এল স্কয়ার সমান 5 আর স্কয়ার। এল মানে কি, এল স্কয়ার মানে কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 5 আর স্কয়ার। এইচ স্কয়ার সমান কি আছে 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, কত থাকছে 4 আর স্কয়ার থাকছে। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান 4/1, এইচ বাই আর সমান কি থাকছে এইচ বাই আর সমান 2/1, অর্থাৎ এইচ ইস টু আর সমান 2:1 বেরোবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস এক্স বাই এক্স সমান 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব বীজ 2। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস এক্স বাই এক্স সমান 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স যদি কমন নেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে এক্স কমন নিলে কী থাকছে এক্স প্লাস 1 থাকছে বাই এক্স সমান 1 থাকছে। এখানে আমরা এক্স বাইরের দিকে আছে এক্স প্লাস 1 সমান কি আছে এক্স আছে, এক্স প্লাস ওয়ান এই এক্স কেটে যায়, এক্স প্লাস 1 = 0, এক্স সমান -1। তো কী আছে বুঝতে পারছো অঙ্ক কিন্তু ভুল আছে, মিথ্যা অর্থাৎ ফলস। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন x/5 = y/3 = z/7, পি এর মান করতে হবে। x/5 = y/3 = z/7। আমরা দেখতে পাচ্ছি x/5 = k হয়, তাহলে y/3 = k হয়, z/7 = k হয়। x = 5k, y = 3k, z = 7k। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 5k, 3 3k 9k, 7k = pk। তো ক্যালকুলেশন করেছি কি পাচ্ছি 3k = pk পাচ্ছি। তাই কে কেটে গেলে কী থাকছে p = কী থাকছে 3 থাকছে, p = কী থাকছে 3 থাকছে। ওকে, চলো পরের প্রশ্ন কী আছে, তোমরা বুঝতে পারছো এটা কী হবে সত্য হবে, ঠিক আছে। এখানে বলছে পি এর মান 3, তো মিলে গেছে পি এর মান 3। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন √2 - 5 এর অনুবন্ধীকরণী √2 + 5। তো দেখো একটা ফলস আছে, মিথ্যা হবে, এর অ্যান্সার হবে -√2 - 5, ঠিক আছে। এক্স স্কয়ার মাইনাস কি হচ্ছে a - 2 ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে a + 1 0 আছে। সমীকরণের বীজদ্বয় এর বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে, অ্যান্সার কী হবে 1 হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের যে প্রশ্ন আছে দেখো বইটা যে আছে আমি বলছি তোমাদের। তো দেখো 4 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু 4 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, কী হবে সত্য হবে। ওকে, কারণ a - 2 এখানে কি আছে ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস কি আছে a + 1, সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে, a = 1 হবে। হ্যাঁ, a = 1 যদি হয় তাহলে সেটা হবে, তাছাড়া হবে না, অর্থাৎ সত্য।
পরের প্রশ্ন কী বলেছে আমাদের 5 দাগের প্রশ্ন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীড়ের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীড়ের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? 3πr² হবে। তো দেখো এটা মিথ্যা হবে। সমাধানটা কী করেছে দেখে নাও তোমরা। সমাধান কী বলেছে আমাদের, যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক থেকে শঙ্কু কেটে নেওয়া হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে আর একক, উচ্চতা আর একক হবে, শঙ্কুটির আয়তন 1/3πr²। অর্থাৎ এখানে কিন্তু এইচ সমান সমান কিন্তু আর একক, এইচ সমান সমান কিন্তু আর একক, মানে এইচের জায়গায় কী বসেছে? আর বসেছে, তাই তো এখানে একটা কাজ করবে, এখানে একটা লাইন লিখবে 1/3πr²। এই এইচের মান কত? আর, তো 1/3πr³ হবে, অর্থাৎ এটা কিন্তু হবে মিথ্যা, ফলস হবে। ঠিক আছে, কী হবে? ফলস হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন বলেছে যে এক সেকেন্ড একটু মুশকিল হচ্ছে। চলো ঠিক আছে, 6 প্রশ্ন এখানে বলছে থিটা জগতে 30 ডিগ্রি ধরেছে, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি মানে 1/2, সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে কি 1/2 হোল স্কোয়ার মানে কি 1/4, অর্থাৎ দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্য হবে। ওকে, খুব ইজি অঙ্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে, চলো পরের প্রশ্ন বলেছে কোনো মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। তা আসল পি টাকা, সুদ আসল 2p টাকা, সুদ সমান 2p থেকে এখানে একটা কাজ করবে, সুদ সমান 2p মাইনাস পি সমান কী হবে? পি টাকা। সুদের হার কিন্তু 6.14 মানে কি 25/4%। সময় মানে কি? সময় মানে এবার দেখতে পেয়েছি আমরা কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100। ঠিক আছে, সময় সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100। তো দেখো একটা কাজ করো, শোনো আমি কী বলছি। এখানে যেটা করেছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট পি আছে, পি বাই এখানে মাল্টিপ্লাই 100, এখানে পি মাল্টিপ্লাই 25/4, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি কিন্তু 16 বছর। কী পাচ্ছে? 16 বছর। ঠিক আছে, দেখতে পাচ্ছি 16 বছর। চলো পরের প্রশ্ন, আমাদের রোমান টুর যে প্রশ্ন আছে। ঠিক আছে, এখানে যেটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/4:1/4। বছর শেষে মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4। ক্যালকুলেট হবে 6×5=4 এর লসগু কিন্তু 60। তা প্রত্যেকের সঙ্গে মাল্টিপ্লাই করেছে 6×10 = 60, 5×12 = 12, 4×15 = 60, অর্থাৎ 10:12:15। বছর শেষে এত টাকা লাভ, অ্যান্টনির লাভ হয়েছে এত, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্টনির লাভের যে পরিমাণ আছে, অ্যান্টনির লাভের পরিমাণ আছে এত টাকা। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো দেখতেই পারছো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমীকরণ 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টি 24, গুণফল 14, এদিকে গুণফল 24 বলেছে। সমীকরণ হলো x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি গুণ এক্স, ব্র্যাকেট বাইরে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। x² মাইনাস 14x প্লাস 24 = 0। মানে সহজ অঙ্কে কী বোঝাবো, একদম পাতি অঙ্ক। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 4-এ x² প্লাস ax প্লাস 3 = 0 সমীকরণের একটি বীজ অন হলে এর মান কত? x² প্লাস ax প্লাস 3 = 0 সমীকরণের একটি বীজ অন হলে x সমান 1 বসিয়ে পাই। x² প্লাস ax প্লাস 3 = 0, x এর মান কত আছে? 1 আছে, 1 এর হোল স্কোয়ার। আর টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি a সমান -1। কী হবে? a সমান -1। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখতে পাচ্ছ 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তদের মধ্যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তো দেখতে পাচ্ছ এটা 10 সেমি, এটা 12 করলে কত আসছে, অর্থাৎ 6 করে পাচ্ছি, তাই তো আমরা। তো এখানে দেখো আমরা কী করেছে দেখো তোমরা, যে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এসি ও বি সিবি 10 সেমি, বৃত্ত দুটির সাধারণ যা 12 সেমি মানে 6 সেমি করে পাচ্ছি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, AC² সমান A² প্লাস CE², অর্থাৎ A² সমান কি আছে, AC² মাইনাস CE², তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমান কত হবে, এই সমান হবে আমাদের কিন্তু 8 সেমি। ওকে, 8 সেমি যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 8 × 2 = 16 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 16 সেমি। চলো ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো
তো দেখো আর 7 দাগের প্রশ্ন, পাশের চিত্র বৃত্তের কেন্দ্রে ও এবং বি ও এ বৃত্তের ব্যাস পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বি এ টি বিন্দুতে ছেদ করেছে, কোন পি বি ও 30 ডিগ্রি হলে কোন পিটি এর মান নির্ণয় করো। তো দেখো এটা করেছে কিন্তু আমাদের সুলতানা খাতুন, তাই তো, এবং সেটা সুন্দর করে ডিজাইনিং করেছে আমাদের মিনাল অঙ্ক খুবই ভালো পারে। অঙ্কিত বৃত্তের বিও ব্যাস কোন পিবিও 30 ডিগ্রি, কোন পিবিও সমান কোন বিপিও সমান 30 ডিগ্রি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি আছে ওপিটি সমান 90 ডিগ্রি, পি বিপিটি সমান 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে বিপিটি থেকে পাই বিপিটি প্লাস পিপিটি প্লাস পিটিভি সমান 180 ডিগ্রি। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি যে 180 মাইনাস 30 মাইনাস 120, 30 ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ এর মান কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, চলো খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করা হয়েছে। নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক, আঁকাটা তোমরা একটু দেখে নাও। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। খুবই ইম্পর্টেন্ট, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার শর্তানুসারে। তো দেখো শর্তানুসারে কী করেছে দেখে নাও তোমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ মাল্টি এইচ এর মান 12, এখানে কি আছে 4 পাই আর স্কোয়ার সমান 100, এখানে পাই কিন্তু কেটে গেছে। হ্যাঁ, আর স্কোয়ার সমান 100/4, আর সমান 25, আর স্কোয়ার সমান 25, আর সমান কত হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার যদি হয় তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, 5 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাস এর দৈর্ঘ্য উভয় 12 সেন্টিমিটার হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দড়ি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, ব্যাসার্ধ 12/2 মানে 6 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল কি আছে 2 পাই আর এইচ। ওকে, তো দেখতো প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার সমান 2 পাই মাল্টিপ্লাই 6 গুণ 12, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 6 সেন্টিমিটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার। চলো আমাদের পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। ঠিক আছে, 10 দাগের প্রশ্ন বলেছে একটি কোণের ডিগ্রি বলেছে ডি এবং একই কোণের রেডিয়ান আর হলে r/d এর মান কত। সমাধান, কোণের ডিগ্রিতে মান ডি আছে, ডি কোণের মান রেডিয়ান, আর সমান ডি মাল্টিপ্লাই পাই/100, ডি পাই/180। তো দেখো এখানে আমরা যেটা ক্যালকুলেশন করে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করেছে, আর ডি বাই সমান মান কত হচ্ছে পাই/180। চলো খুব সুন্দর করে অ্যান্সার সলভ করা হয়েছে তোমাদের সামনে। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি। ঠিক আছে, চলো 11 দাগের প্রশ্ন, যদি আর cos θ সমান 2√3 হয় আর sin θ সমান 2 হয় তাহলে আর ও থিটার উভয়ের মান নির্ণয় করো। আর cos θ সমান 2√3 আর sin θ সমান 2, 1 ও 2 নং। ঠিক আছে, আমরা ভাগ করে পাচ্ছি আর cos θ বাই আর sin θ সমান √3/2, আর বাই cos θ বাই sin θ, আর কেটে গেছে সমান cot θ, cot θ সমান কি থাকছে √3 মানে কি, √3 মানে কি এখানে কট এখানে আরেকটা লাইন করবে। ঠিক আছে, এখানে দেখি লাইনটা এখানে আর একটু হওয়া উচিত ছিল, cot θ সমান √3, cot θ √3 মানে কি cot 30 ডিগ্রি, মানে কট কেটে গেলে কি থাকছে θ সমান 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি থিটার মান 1 নং সমীকরণে বসে পাই, আর cos θ সমান 2√3 আর মাল্টিপ্লাই cos 30 ডিগ্রি সমান 2√3, আর গুণ cos 30 ডিগ্রি মান কত হচ্ছে √3/2 সমান কি হচ্ছে 2√3, আর সমান কত হচ্ছে √3 কেটে গেলে কি থাকছে 4 থাকছে, অর্থাৎ কিন্তু দেখতে পাচ্ছি আর এর মান 4, থিটার মান 30 ডিগ্রি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের রোমান 12 প্রশ্ন, ইউআই সমান xi মাইনাস 25/10 সিগমা এফ আই ইউআই 20 হলে সিগমা এফ এর মান 100, এক্স বারের মানটা নির্ণয় করতে বলেছে। দেখো মানটা দেখো এ সমান 25,
ইউআই সমান এক্স আই মাইনাস 25/10, এইচ এর মান 10, সিগমা এফ আই ইউআই 20, সিগমা এফ আই 100। আমাদের এক্স বারের ফর্মুলা কি আছে? এক্স বার সমান সমান এ প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই মাল্টিপ্লাই এইচ। মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 25 যোগ 2 কত হবে? 27। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। বাই টাটা, সবাই ভালো থাকবে।